ক্লান্তিহীন চোখের পলক, নিজের খুব কাছে টেনে মায়া মাখায় স্পর্শ, অপলক দৃষ্টিতে জ্ঞান, আনন্দ সুখ দুঃখ আহরণে বই ও মানুষের এই সম্পর্কের শুরুটা বহুকাল বহু বছর আগের। তবে প্রযুক্তি আর আধুনিকতা মনুষ্য ও বইয়ের এই প্রেমের বাঁধন অনেকটা আগলা করেছে। বাংলা সাহিত্যের আকাশে এখন কালো মেঘের আবছা আবেশ, কাগজ কলমের বিচ্ছেদটা যেন আটকে আছে কোনো এক মায়ায়। তবে বিচ্ছেদ মুহূর্তের অবসান ঘটাতে প্রতি বছর আয়োজন হয় বইমেলার। ভাষার মাসকে উৎসর্গে এ মেলা পূর্ণতা পায় দর্শনার্থীদের আগমনে। তবে লেখক ও পাঠকের প্রেমে ভাটা রয়ে যায়। বই সবসময় হচ্ছে মানুষের বন্ধু হিসেবেই ছিল। এখন তখনকার সময় হয়তো মানুষ বন্ধুটাকে গ্রহণ করেছে, এখন মানুষ ডিভাইস বিভিন্ন প্রযুক্তির কারণে এই বন্ধু থেকেই খানিকটা দূরে সরে গেছে। কিন্তু সঙ্গ হিসেবে বইয়ের চাইতে বা বন্ধু হিসেবে বইয়ের চাইতে উত্তম সুন্দর আর কিছু হতে পারে না। বন্ধুত্ব, আনন্দ ও আধুনিকতার বাতাসে উড়তে ছবি ও ভিডিও যেন গুরুত্ব পায় কবিতা কিংবা কবির চেয়ে। সমরেশ মজুমদার, হুমায়ুনদের এখন কেউ না খুঁজলেও মেলার গুরুত্ব বড় কারো কারো কাছে। একটা বইয়ের নাম শুনলে আমরা ওইটা কি খুঁজতে আসতাম, বা লেখকদের সাথে দেখা হবে, সেটা একটা আমাদের মনে খুব আনন্দ ছিল। বই বলতে আমরা যেটা বুঝি, এখনকার বইগুলোতে আসলে ওরকম ভাবে কিছুই নাই, যার যার নিজের জীবন কাহিনী নিয়ে চলে আসে। বন্ধু বান্ধবদেরও একটা প্রাণকেন্দ্র এখন হয়ে উঠেছে বইমেলা। কিন্তু এই যে বন্ধু বান্ধবীদের সাথে আসলে যা হয় আর কি, যে প্রথমে কিছু ছবি তুলে নেওয়া, এটাও এখন একটা অনবদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। এখন ডিজিটাল যুগ, ছোট থেকে বড় সবাই হচ্ছে ফোনে আসক্ত হয়ে পড়ে, ফোনে পিডিএফ অনেকে বই পড়ে। সেই জায়গায় বইমেলায় ঘুরে ঘুরে বই দেখে বই পছন্দ করে বাসায় নিয়ে পড়ার যে আনন্দটা, ওইটা যে এখনো মানুষের মধ্যে আছে, এটা খুবই সুন্দর। কিছু জানতে হলে বই পড়তে হবে, কিছু শিখতে হলে বই পড়তে হবে। বই পড়লে একজন মানুষ মানুষ হতে পারে। সততা অর্জন করতে হলে বই পড়তেই হবে। 2025 বইমেলা পেরিয়েছে 25 দিন। জাঁকজমক আয়োজন আর মানুষের ভিড়ে বই বিক্রির চিত্র অনেকটা চোর পুলিশের বিপরীত নয়। বিক্রেতারা বলছেন 25 দিনও পূরণ হয়নি বিক্রির প্রত্যাশা, কেনার চেয়ে দেখার মানুষের সংখ্যাই বেশি। পাঠক আসতেছে কিন্তু খুবই কম, বই নিচ্ছে আরো কম। মানুষজন ঘোরার জন্য বেশি আসতেছে, সেল হচ্ছে না। ক্রেতারা বই কিনলে প্রকাশনীও বেঁচে থাকবে, নতুন নতুন বই প্রকাশ হবে। প্রবীণদের ভাষায় আগে বই লিখে জনপ্রিয় হলেও এখন মানুষ জনপ্রিয় হয়ে বই লেখে। ভাবভঙ্গি, প্রেম ও বেদনার অভাবে বাংলা সাহিত্যের দরজা রূপ নিচ্ছে নরবরে কপাটে। কমছে লেখক আর পাঠকের মধ্যকার দূরত্ব, কমছে আকৃষ্ট করার মতো বইয়ের সংখ্যাও। ফলে তরুণ প্রজন্মকে টেনে ধরতে হবে সাহিত্যের শিখরে, মত ভাষাবিদদের। রাজু আহমেদ, বার্তা 24।